সাগরে মাছ ধরতে গিয়ে 2 সপ্তাহের বেশি সময় নিখোঁজ ভোলার 13 জেলে। পরিবারের সদস্যরা বলছেন তারা সাগরে যাওয়ার সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, যে কারণে তাদের নিখোঁজ হওয়াটা রহস্যজনক। দ্রুত নিখোঁজ জেলেদের সন্ধান দেওয়ার দাবি করছে পরিবারগুলো। কামরুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। নভেম্বর 13 জেলের সঙ্গে মাছ ধরতে সাগরে যান সাব্বির। সীমা জানান 6 দিনের মধ্যে তাদের ফেরার কথা ছিল, অথচ 2 সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। তাদের দলের কারো কোনো খোঁজ নেই। আমাদের সংসার আর কেউ নেই। আমি আপনাদের ছোট বোনের মতো একটা বোন হিসাবে আমাদের প্রতি একটু দয়া করে। আমার স্বামীর একটু খুঁজে যায় না। 10 তারিখ থেকে শুরু করে আজকে 17 দিন তাকে কোনো খোঁজ খবর নাই। আকস্মিক নিখোঁজ ভোলার লালবহন উপকূলের 13 জেলের পরিবারে চলছে হাহাকার। আমার বাপটা কই যাবে যাই, আমরা আল্লাহ মা বাবা আল্লাহ ছেলে মেয়ে আল্লাহ। আমার স্বামীটা আমার কাছে ফিরে দেয়, আমার একটা বাচ্চা। আমরা অসুবিধে গেছি অনকা এই পর্যন্ত আগের লোকটা যদি কোনো রকমের খোঁজ করে পাওয়া যায়। আমি সরকারের কাছে দাবি করতেছি আমাদের সন্তান যেন আমাদের বুকে ফিরিয়ে দেয়। এ নিয়ে লালবহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তারা নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করছেন। দ্রুত এ ব্যাপারে তথ্য দিতে পারবেন বলে তিনি আশা করছেন। খোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং আমরা তাদের অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পত্র প্রদান করেছি এবং তাদের অনুসন্ধানের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিছুটা আশার আলো দেখানো হলেও অনিশ্চয়তার অন্ধকার কাটছে না জেলে পরিবারগুলোর। পিন্টু হাজং, ৭১। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জেলেদের নিখোঁজ হওয়ার বিষয়ে প্রশাসন কি বলছে এবং তারা কি উদ্যোগ নিয়েছে জানাবেন। ফারজানা, আপনি জানেন যে ভোলার লালমোহনের ধলিগঞ্জ নগর ইউনিয়নের গত 10ই নভেম্বর ভোলার যেই জেলেরা রয়েছে সেখানকার জেলেরা তারা গভীর সমুদ্রে তারা মাছ শিকারের জন্য গিয়েছিল। আপনি জানেন যে ফারুক মাঝির মা বাবার দোয়া নামে যে বোটটি মানে ফিশিং বোট রয়েছে, সেই ফিশিং বোটে 13 জন জেলে নিয়ে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু সেখানে তারা যাওয়ার পরে প্রায় 5 থেকে 6 দিনে তারা বাজার সামগ্রী সবকিছু নিয়ে গিয়েছিল, কিন্তু 5 থেকে 6 দিন পরে তাদের সাথে তাদের পরিবারের আর কোনো যোগাযোগ নেই। সেই যোগাযোগ না থাকার কারণে তারা অনেকটা হতাশা হয়ে পড়েছেন। তারা বিভিন্ন ভাবে তারা সমুদ্রে গিয়ে তারা খোঁজ খবর নিয়েছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তাদের কোনো সন্ধান পাননি। তবে এখানকার যে পরিবারে যে 13 জন লোক রয়েছে তারা তাদের পরিবারে এখন খুবই আহাজারি চলছে। আপনাকে জানিয়ে রাখি যে এই ব্যাপারে এখানকার যে প্রশাসনের সাথে কথা বলেছি আমরা, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার এই 13 জনের নিখোঁজের ব্যাপারে লালমোহনের একটি জিডি করা হয়েছে। সেই জিডিতে তারা জিডি করার পর থেকেই তারা বিভিন্ন কোস্টগার্ড নৌবাহিনী রয়েছে, তারা তাদেরকে অবহিত করেছেন। তবে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন, তারা যত দ্রুত সম্ভব এই 13 জন জেলেকে তারা যেন ফিরিয়ে আনতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তবে পরিবারের দাবি সরকার যেন দ্রুত তাদেরকে খোঁজে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়।